শুধুমাত্র ঘরে কয়েকটা উপাদান দিয়ে মিশ্রণটি তৈরি করে ফেলুন আর লাগিয়ে ফেলুন হাতে, গায়ে, মুখে বা যেখানে তোমাদের শীতকালে ফেটে গেছে পায়ে গোড়ালিতে, কারোর পা ফেটে যায়, কারোর ঠোঁট ফেটে যায়, মুখে সমস্ত রুক্ষতা শুষ্কতা দূর করে স্কিনকে করবে উজ্জ্বল চকচকে ধবধবে সাদা আর নরম তুলতুলে হবে, একদম কিন্তু হাত পাও ফাটবে না। তো এইগুলো কয়েকটা ঘরোয়া টিপস আছে, সেগুলো কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে তোমরা এগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো দেখবে অনেকের স্কিন কিন্তু ফেটে যায়, তো এরকম স্কিন গ্লো করবে মিশ্রণটি মাখলে। হাতে যে চামড়া কুঁচকে যায় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। অনেকের পায়ে দেখবে সাপের খোলসের মতো চামড়া উঠতে থাকে, সেগুলো কিন্তু এই মিশ্রণটি মাখলে একদম চিরতরে দূর হয়ে যাবে। কোনো দিনও হাত পা মুখ কিন্তু ফাটবে না। এই মিশ্রণটি তোমরা 12 মাস ব্যবহার করতে পারো, কারণ অনেকেরই কিন্তু শুধু শীতকাল নয় গ্রীষ্মকালেও কিন্তু চামড়া কিন্তু রুক্ষ শুষ্ক থাকে। যারা শীতকালে দেখবে এসিতে থাকতে হয় বা গরমেও যারা এসিতে থাকো তাদের দেখবে সারা বছর কিন্তু ত্বক ফেটে যায়। তো দেখতে পাচ্ছ অনেকের হাতের চামড়াও কিন্তু এরকম ফেটে যায়, এগুলো কিন্তু ভিটামিনের অভাবেও হতে পারে। ও শীতকালে যেমন গা হাত পা পা ফাটে, সেরকমও কিন্তু হাতে পায়ে চামড়াও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। দেখে বুঝতেই পারছো চামড়াগুলো কি অবস্থা হয়েছে। দেখো হাতে পায়ের কি দশা, চামড়া যেই যেন সাপের খোলসের মতো হয়ে যায়। তো এর এমন একটা টিপস বলবো যেটা তোমরা যদি সপ্তাহে 2-3 দিন ইউজ করো তাহলে কিন্তু তোমরা একদম চিরতরে মুক্তি পেয়ে যাবে। এই যে হাতে পায়ে শুষ্কতা রুক্ষতা দূর হয়ে যাবে, হাত পা হবে মসৃণ কোমল নরম তুলতুলে, আর হাতে পায়ে বা মুখে একদম স্কিন গ্লো করবে। আর ভেতর থেকে কিন্তু এটা তোমার স্কিনটাকে গ্লো করবে। আর হাত পায়ে যে এই যে রুক্ষতা, এই যে চামড়া ওঠা ওঠা ভাব, এগুলো কিন্তু সমস্ত কিছু দূর হয়ে যাবে। তার একটাই টিপস বলবো, সেটা হচ্ছে তোমাদের বাইরে থেকে কোনো ক্রিম কিছু কিনতে হবে না। এটা কিন্তু তোমরা বাড়িতে নিজেরাই খুব সহজে তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো, এমন কিছু টিপস যেগুলো কিন্তু এটা কিন্তু ভেতর থেকে চামড়াকে গ্লো করবে আর চামড়া হবে নরম তুলতুলে, আর স্কিন কিন্তু খুব সুন্দর থাকবে, শীতকালে একটু ফাটবে না। আর এটা কিন্তু 2-1 দিনের জন্য না, একদম চিরতরে তোমরা স্কিনটাকে ঠিক করে ফেলতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি বেসন তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা, এগুলো কিন্তু হোম রেমেডি, এটা জানো, কোনো বাইরে থেকে ক্রিম নয়, সুতরাং সবার স্কিনে এগুলো কিন্তু শ্যুট করবে আর ত্বক হবে মসৃণ চকচকে। তো চলো এখানে নিয়ে নিয়েছি বেসন, আর এর সঙ্গে মিশিয়ে দেবো আমি খানিকটা হলুদ। তোমরা কাস্তুরি হলুদ নিতে পারো, যদি কাস্তুরি হলুদ নাও তাহলে 1 চামচ নেবে, আর না হলে যদি রান্নার হলুদ নাও 1/2 চা চামচ নেবে, কারণ এটা একটু কম নিতে হবে। তো চলো এটা আমি মিশিয়ে দিচ্ছি এখানে। এরপরে নিয়ে নেবো আমি একটুখানি চালের গুঁড়ো, এটাও 1/2 চা চামচ নেবে। দেখতে পাচ্ছ চালের গুঁড়ো এখন সকলের বাড়িতেই থাকে, আর দোকান থেকে কিনে নেবে। তোমরা যদি বাড়িতেও পেস্ট করো তাহলে একদম মিহিভাবে পেস্ট করবে, না হলে বেশি দানা দানা থাকলে কিন্তু চামড়া এটা তোমাদের মানে ছুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যত মিহি করবে তত ভালো। তো এগুলো দেখবে এরকম মিহি পাউডারের মতো চাল গুঁড়ো কিন্তু এখন শীতকালে বেশিরভাগ দোকানে তোমরা পেয়ে যাবে। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই হোম রেমেডিটা কিন্তু দারুণ উপকারী বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, একবার ট্রাই করে দেখলে কিন্তু উপকার পাবে। আর এইটা তোমরা সারা গায়ে হাত পায়ে মুখে সব জায়গায় ইউজ করতে পারো। সপ্তাহে 2 দিন থেকে 3 দিন যদি ইউজ করো আরও ভালো হবে। এটা কিন্তু সাবানের বদলে তোমরা ইউজ করবে, এতে কিন্তু ভেতরে যে স্কিনের ময়লাটা পুরো একদম ভেতর থেকে বার করে দেবে। স্নানের আগে তোমরা এটা ইউজ করবে। এর সঙ্গে মিশিয়ে দেবো খানিকটা দুধ। তো দেখো তোমরা যে কোনো মানে লিকুইড দুধ এখানে মিশিয়ে দেবে, দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এটা ইউজ করার পর কিন্তু বন্ধুরা তোমরা কোনো সাবান ইউজ করবে না এখানে, আর এটা কিন্তু সাবানের মতোই কাজ করবে, স্কিনকে গ্লো করবে, স্কিনকে করবে নরম চকচকে তুলোর মতো। তোমাদের শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতেই কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। খুবই ত্বকের পক্ষে কিন্তু খুবই কার্যকরী এটা। এটা হোম রেমেডি, তোমরা নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলতে পারো। এটা তৈরি করে রেখেও দিতে পারো ফ্রিজে, তবে বেশি দিন না রাখাটাই ভালো। ধরো সপ্তাহে 1 দিন করে সেটা রেখে দিলে 3-4 দিন মাখলে আবার পুনরায় সেটা তৈরি করে রেখে দেবে। তো সপ্তাহে 2-3 দিনে যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো।
তো চলো এর মধ্যে মেশাবো আমি আর একটা মিশ্রণ। তোমরা ইউজ করো সেটাতে। আমি এখন একটু জ্যাক অলিভ অয়েল তেল জানো সবাই স্কিনের পক্ষে খুবই ভালো, না হলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে জ্যাক অলিভ অয়েল তেল খানিকটা মিশিয়ে দিলাম। তো এই মিশ্রণটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। স্কিনে অ্যাপ্লাই করার পর কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না, খানিকক্ষণ এটা দিয়ে ম্যাসাজ করবে। তার ফলে কিন্তু ভেতরের ময়লাটা পুরো একদম বেরিয়ে আসবে। আর খানিকক্ষণ রেখে দেবে। এটা যত রাখবে যত এটা শুকোবে ভেতরের ময়লা কিন্তু একদম ভেতর থেকে বেরিয়ে আসবে। ত্বক হবে একদম উজ্জ্বল ধবধবে। তো চলো বন্ধুরা, এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের। ইউজ করার আগে কিন্তু স্কিনটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ জানোই কোনো তেল বা ক্রিম মাখা অবস্থায় কিন্তু মুখে এটাকে কিন্তু তোমরা একদম ইউজ করবে না। তো দেখতে পাচ্ছ আমি এটাকে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার তোমরা এটাকে মুখের মধ্যে ইউজ করতে পারো। এরমভাবে লাগিয়ে দেবে, খানিকটা এরকমভাবে হাত দিয়ে ডলবে, খুব জোরে জোরে ডলাডলি করার কোনো দরকার নেই। কারণ এটা আমি যখন মাখিয়ে রেখে দেবো না খানিকক্ষণ, এটা যত শুকোবে ভেতরে একটা টান আসবে, তখনই তোমরা এটাকে ধুয়ে ফেলবে, দেখবে ভেতরে ময়লা পুরো বেরিয়ে আসবে। এটা সারা মুখে, গায়ে, হাত, পায়ে তোমরা সব জায়গায় এই মিশ্রণটা কিন্তু ব্যবহার করতে পারো। স্নানের আগে করবে, 2-3 বার, মানে সপ্তাহে 2-3 দিন ইউজ করলেই চলবে। চাল গুঁড়ো কিন্তু স্ক্রাবারেরও কাজ করে, ভেতরের ময়লা কিন্তু পুরো বার করে দেয়। আর হলুদের গুণাগুণ তো তোমরা জানোই, স্কিনের পক্ষে ভীষণ ভালো। ত্বক কিন্তু তোমাদের একদম উজ্জ্বল হয়ে যাবে। তোমাদের কোনো দোকানে বা পার্লারে গিয়ে ফেসিয়াল করার কোনো দরকারই পড়বে না শীতকালে। তো তোমরা এইভাবে এবার বেসন তো সারা বছর মাখা ভালো। তো এটা দেখো পুরো মুখে আমি এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ খানিকক্ষণ এটাকে কিন্তু মিশ্রণটা লাগিয়ে এটাকে কিন্তু খানিকক্ষণ রেখে দেবে। তোমরা হাতে পায়ে কিন্তু বন্ধুরা এটাকে ইউজ করতে পারো। তো এটাকে আমি খানিকক্ষণের জন্য এইভাবে ছেড়ে দেবো, মিনিট 5-এর মধ্যে ছেড়ে। যখন দেখবে স্কিনে একটু টান আসবে তখনই ভাববে এটা শুকিয়ে আসছে, তখনই এটাকে কিন্তু তোমরা মুছে নেবে। প্রথমেই কিন্তু জল দিয়ে এটাকে ধোবে না। তো চলো আমি এটা খানিকক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি এইভাবে। দেখো এটা শুকিয়েই এসছে। এবার তোমরা একটা টাওয়াল ভিজিয়ে বা রুমাল ভিজিয়ে এটাকে কিন্তু একদম ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে ফেলবে না, এটাকে কিন্তু এইভাবে ঘষে ঘষে তুলবে। তাহলে ভেতরে দেখতে পাচ্ছ যে ময়লাটা কিন্তু একদম বেরিয়ে আসবে, স্কিন একদম গ্লো হবে। দেখো এরমভাবে এটাকে কোনো টাওয়াল দিয়ে রুমাল দিয়ে হয়ে এটা ভিজিয়ে মুছে ফেলবে। তোমরা একদিন করে দেখো, এটা সপ্তাহে 2-3 দিন অন্তত করে দেখবে, ফলাফল পাবেই একদম। ভীষণ সুন্দর এটা, আমি তো ইউজ করি এটা। মুখে কিচ্ছু উঠবে না, মুখের কালো দাগ ছোপ সব দূর হয়ে যাবে। বুঝতেই পারছো কতটা ত্বকটা পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ত্বকটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে তোমরা এটাকে পরিষ্কার করে নেবে। দেখতে পাচ্ছ পুরো মুখটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ত্বক কিন্তু গ্লোই করবে। দেখো এরপরে তোমরা আরও বুঝতে পারবে, নিজে ইউজ করেই তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা কার্যকরী। তো শীতকালে কিন্তু ভীষণ উপকারী। তোমরা গায়ে, হাত, পায়ে, পায়ের গোড়ালি যাদের ফেটে যায় সেই পায়ের গোড়ালির মধ্যেও কিন্তু এটা ইউজ করতে পারো। পায়ের গোড়ালি ফেটে অনেকে রক্ত পড়ে, হ্যাঁ, গোড়ালি থেকে শুষ্ক চামড়া ওঠে, ফেটে যায়, সেই ফাটা জায়গায় কিন্তু তোমরা এটা লাগালে অনেকটাই উপকার পাবে। তারপরে তোমরা দেখো যে কোনো একটা ময়েশ্চারাইজার তোমরা মেখে নিতে পারো। আমি এখানে এই নিভিয়ার সফট ময়েশ্চারাইজার, এটা কিন্তু খুব ভালো শীতের জন্য। তো এটা আমি একটুখানি মুখে নিয়ে মেখে নিচ্ছি। এইবার এটাকে এমনিভাবে ছেড়ে দেবে। দেখো এই নিভিয়ার সফট ময়েশ্চারাইজার কিন্তু খুব ভালো, এটা শীতকালে কিন্তু ভীষণ ভালো। তো এটাকে তোমরা একটুখানি ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে
টিপটা এইভাবে লাগিয়ে এটা ছেড়ে দেবে, আর কিন্তু কিছু ইউজ করবে না। এরপরে কিন্তু সেদিন তোমরা কোনো সাবান ফেস ওয়াশ কিন্তু কিচ্ছু ইউজ করবে না। দেখতে পাচ্ছ ত্বক কত নরম হয়ে গেছে, তুলতুলে, আর স্কিনটাও কিন্তু গ্লো করবে। তোমরা সপ্তাহে 2-3 দিন ইউজ করতেই পারো, ফলাফল কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো টাটা, গুড নাইট।